1/11 এবং 21 আগস্ট এবং পিলখানার হত্যা, এই তিনটা কিন্তু একটি অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই তিনটি চক্রই কিন্তু হয়েছিলেন যে আওয়ামী লীগের কথা মতন। এবং এখানে আওয়ামী লীগের মানে আমি বলতে চাই যে তাদের প্রকাশ্যে তাদের মত ছিল। কারণ 21 আগস্টের উদাহরণটা হচ্ছে 21 আগস্টের যে জনসভাটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, কিন্তু সেখানে তারা টেনে কেন হঠাৎ করে 2 ঘন্টার ব্যবধানে তারা কেন তাদের বঙ্গভবনে নিয়ে গেল, বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেল। এবং ওখানে নিয়ে যাওয়া হয়েছে এই কারণেই যেন এখানে তারা ওই ঘটনাটা, গ্রেনেড হামলাটা ঘটাতে পারে, এই কারণেই নিয়ে যাওয়া হয়েছে। এবং যারা এই কাজটা করেছে তারা কিন্তু এটা প্ল্যান করে করেছে। কারণ হচ্ছে তাদের যদি প্ল্যান থাকতো যে মুক্তাঙ্গনে করবে, কারণ তারা করতে পারে নাই বিধায় কিন্তু তারা এই আওয়ামী লীগ কিন্তু মানে তাদের এভিনিউতে নিয়ে গেছে এই প্রোগ্রামটা, জনসভাটা। এবং এখানে আপনারা জানেন যে সেই 1/11-এ মানে আওয়ামী লীগ কিন্তু দেখেন এই গ্রেনেড হামলার যখন এই ঘটনাটা ঘটে, তারা যখন মুক্তাঙ্গনে এটা শিফট করে, তারা কিন্তু ডিএমপি পুলিশদেরকে কিন্তু ইনফর্ম করে নাই। তাদেরকে যদি ইনফর্ম করতো তারা তো অ্যাটলিস্ট একটা প্রোটোকল দিত। মানে বিএনপি মুক্তাঙ্গনে অনুমোদন দিয়েছিলেন যে ওখানে সভাটা করার জন্য, সেখানে কিন্তু পূর্ণ মানে ছিল, প্রোটেকশন ছিল সরকারের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে, সেখানে ফুল তাদের প্রোটোকল ছিল। কিন্তু তারা ওখানে কিছু করতে পারে নাই বিধায় কিন্তু শিফট করেছে। 2, আমি যেটা বলছিলাম যে তিনটে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যখন 1/11 ক্ষমতায় আসে তখন কিন্তু শেখ হাসিনা কিন্তু বলেছেন যে আমাদের এই 1/11-এর এই আমাদের নিজেদের ফসল, আমাদের আন্দোলনের ফসল। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পিলখানার হত্যাটা ঠিক যে 57 জন বিডিআর হত্যা হয়েছে, সেটা আওয়ামী লীগের ক্ষমতা আসার 1 মাসের মাথায় ঘটেছে। সেখানে আপনারা কি বলবেন? সেখানে আপনারা দেখেন আওয়ামী লীগের নেতারা, যে শেখ সেলিম থেকে শুরু করে, তাপস থেকে শুরু করে, তারপর মুন্নি সাহা, আরো অনেকে কিন্তু ওই মুহূর্তে বক্তব্য দিয়েছিলেন কিন্তু, এবং আরো অনেকের নাম কিন্তু এখানে আসে যারা সাক্ষাৎকার দিয়েছিলেন। এবং এই তিনটি ঘটনা কিন্তু একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের সময়, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন নারায়ণগঞ্জ পার্টি অফিসে 20 জন থেকে 21 জন লোক কিন্তু গ্রেনেড হামলায় মারা গিয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন রমনা বটমূলে কিন্তু গ্রেনেড হামলা হয়েছিল, অনেক মানুষ মারা গেছে। যখন যশোরে কিন্তু গ্রেনেড হামলা হয়েছিল তখনও কিন্তু 10-11 জন মানুষ মারা গিয়েছিলেন। পল্টনেও যখন গ্রেনেড হামলা হয়েছিল তখনও কিন্তু 3-4 জন লোক মারা গিয়েছেন। গোপালগঞ্জে যখন 76 কেজি বোমা পুঁতে রাখা হয়েছিল, যেটা তদন্ত করে বের করা হয়েছে, যেটা জনসম্মুখে এসেছে, মিডিয়াতে এসেছে, সেটাও কিন্তু আওয়ামী লীগের আমলে। 2004 সালে যে গ্রেনেড হামলা হয়েছে, সেটা কিন্তু বেসিক্যালি জঙ্গিরা করেছে। কারণ হচ্ছে কোন সরকারই এরকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় না, যে ধরনের ঘটনা ঘটার ফলে মানে একটি সরকারকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিএনপি কোনোদিনও এই নোংরা রাজনীতি করে নাই। বিএনপি কখনোই চায় না যে গ্রেনেড হামলার মতন এরকম একটা ঘটনা ঘটুক। তো যেই কারণে ওই সুযোগটা কিন্তু জঙ্গিরা নিয়েছে এবং এই ঘটনা জঙ্গিরা সাজিয়েছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমি প্রথমেই শুরু করেছি যে গ্রেনেড হামলা বলেন বা হচ্ছে 1/11 বলেন বা হচ্ছে পিলখানার হত্যা বলেন, এইগুলোর সাথে আওয়ামী লীগের মদদ আছে, আওয়ামী লীগ সরাসরি জড়িত। এই মামলাটার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম ছিল না, কিন্তু তারপরও কিন্তু তার নামটা পরবর্তীতে, যেখানে 3বার তদন্ত হয়েছে, কোনো তদন্তে কিন্তু রিপোর্টে তার কিন্তু নাম আসেনি, কিন্তু পরবর্তীতে কিন্তু মানে মুফতি হান্নানকে দিয়ে কিন্তু তারা এই একটা জোর করে তারা আটকে রেখে তাকে কিন্তু এই সাক্ষাৎকার জবানবন্দি দিয়েছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু এভিডেভিট করে তিনি এটা ক্লিয়ার করেছে যে আমাকে জোর করে এটা করাইয়েছে। এবং উনি যখন এটা জবানবন্দি দিতে চেয়েছিল কোর্টে গিয়ে, যে আমি এটা বলবো যে আমি কখনোই তারেক রহমানের সাথে আমি মিটিংও করি নাই এবং এটার সাথে তিনি জড়িত ছিল না, এই কারণে কিন্তু তাকে অন্য একটি মামলায় জড়িয়ে তাকে ফাঁসির আসামি করে সে যেন কোর্টে টাইমলি না আসতে পারে, তাকে আটকানোর জন্য তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের আর অনেক সিনিয়র নেতারা আছে, পিন্টু ভাইকে, বাবর ভাইকে, এদেরকেও কিন্তু তাদেরকে এই মামলার মধ্যে যুক্ত করেছে। যুক্ত করার কারণ একটাই, হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে রায় দিতে হবে, ফাঁসি দিতে হবে, এই কারণেই তারা করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই মামলাটার
ফাইনাল রেজাল্ট দেয় না যে আমরা এই মামলাটা করব না, এটা কোনো রেজাল্ট আমরা দিয়ে দিয়েছি, এটা নিষ্পত্তি হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা না। এটার যদি আমরা মামলা ধাপা চাপা দিতাম বা রেজাল্ট দিয়ে দিতাম, ফাইনাল রেজাল্ট হয়ে যেত, তাহলে বোঝা যেত এটার সাথে জড়িত আছে। আর এখন পলাশ ভাই ব্যাপারটা ক্লিয়ার করেছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছে যে এটার সাথে তিনি জড়িত ছিলেন না। আর এই জড়িত ছিল না বিধায় তো মুফতি হান্নানের কথাতেই তো ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারগুলো। এবং পরবর্তীতে আপনারা দেখেন যে আমাদের 21শে আগস্টের যে গ্রেনেড হামলার এই মামলার প্রক্রিয়াটা যদি সরকারের সাজানো নাটক না হতো, তাহলে সরকার এই মানে বন্ধ হয়ে যাওয়ার সেই মামলাগুলোকে আবার নতুন করে তারা সাজা দিয়ে এগুলো যে করছে, এটাকে আপনারা কি বলবেন? আর যদি তারা বারবার বলে যে বিএনপি এটার সাথে জড়িত ছিল, তো বিএনপি জড়িত থাকলে এখন যে বর্তমানে বাংলাদেশে যে গুম খুম হত্যা এবং পুলিশ যে ওপেন ক্রস ফায়ার দিচ্ছে, এই যে বিডিআর যে মানে পুলিশ বাহিনীরা এসে বাংলাদেশের থেকে যেমন সেই দিন যেমন ডিবিতে আমাদের 6 জনকে ধরে নিয়ে গেছে এবং পরবর্তীতে তারা আজ গতকালকে তারা সেটাকে গ্রেফতার দেখিয়েছে, কেন এতদিন তারা কি করেছে? নিয়ম কি? হাইকোর্টে কি বলেছে? হাইকোর্টে বলেছে যে সাদা পোশাকধারী পুলিশ কখনো বা সাদা পোশাকধারী লোক তার পরিচয় ছাড়া একজনকে তুলে নিয়ে যেতে পারবে না, আর যদি নিয়ে যায় তাকে সাথে সাথে গ্রেফতার দেখাতে হবে। তাহলে এটা কি সরকার মানছে? পুলিশ বাহিনী কি মানছে? আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর যে পুলিশ বাহিনী যা করছে আজকে সমাজে, তাহলে তো এটা 100% স্বীকৃত যে আওয়ামী লীগ এগুলো করাচ্ছে পুলিশকে দিয়ে। হ্যাঁ, কিছু অতি উৎসাহী পুলিশ আছে যারা এই ধরনের ঘটনা প্রত্যেকটা সরকারের আমলে করে থাকে। তো আমি শুধু এইটুকুই দাবি জানাতে চাই যে এই ধরনের নোংরা রাজনীতি থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসুক, জনগণের কাতারে এসে জনগণের রাজনীতি করুক। ধন্যবাদ।